বন্ধুরা, আজ আমার রান্নাঘরে বানানো হবে নরম তুলতুলে রসালো আটা দিয়ে তৈরি মালপোয়া, যেটা আপনারা বানিয়ে জন্মাষ্টমীর জন্য ঠাকুরকে নিবেদন করতে পারেন। অবশ্যই অনুরোধ থাকলো এই রেসিপিটি একবার বানাবেন এবং ঠাকুরকে নিবেদন করবেন এবং নিজেরাও খাবেন। তাহলে চলুন শিখে নিই আটার মালপোয়া জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি। আমি এখানে একটা জায়গা নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 কাপ আটা। আটাটা মাপটা দেখিয়ে দিলাম, আপনারা যেমন পরিমাণে করবেন সেটা বাকি অনুপাতগুলো ঠিকভাবে নিতে হবে। এখন নিয়ে নিলাম 1/2 কাপ চিনি মিক্সি জারের মধ্যে, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 চামচ থেকে একটু বেশি মৌরি আর ছোট এলাচ, যেগুলো আমি দেখুন এরকম খোসা ছাড়িয়ে রেখেছি। এই সব কিছুকেই আমি চিনির সঙ্গে একদম মিহি করে একটা পাউডার বানাবো। তবে আপনারা মৌরি বা এলাচ গোটাও দিতে পারেন, তবে এরকম করে দিলে কি হবে, মুখেও পড়বে, খেতেও ভালো লাগবে, আর মালপোয়াগুলো কিন্তু দেখতেও সুন্দর হবে। দেখেছেন ঠিক এরকম একদম মিহি বানাইনি, দেখুন পাউডারটা মিহি হয়েছে, তবে এলাচ আর মৌরিটা কিন্তু একটু আধ ভাঙা হবে। এখন যে আটাটা নিয়েছিলাম তাতে নিয়ে নিলাম বড় চামচের 3 চামচের মতো সুজি। আটার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সুজি নিয়েছি, আপনারা আটাটা দেখে সুজিটা নেবেন। আর এতে মিশিয়ে দিচ্ছি যে চিনির পাউডারটা করেছিলাম, এলাচ আর নিয়েছিলাম মৌরি। মালপোয়া করতে আমাদের মৌরি এলাচ অবশ্যই লাগবে। খুব ভালো করে এখন আমি আটার সাথে মৌরি, এলাচ আর চিনির পাউডারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি দুধ। আপনারা ইচ্ছে হলে জল দিয়েও এটা করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে একটু অন্য রকমের স্বাদ হবে এবং মালপোয়াগুলো কিন্তু ভীষণই নরম হবে। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো জল, মানে টোটাল আমি এখানে 1 কাপ দুধ আর জল মিশিয়ে ব্যাটারটা বানাচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে বন্ধুরা, যেন কোনো রকম লাম্প না থাকে। নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো কাজু বাদাম আর কিশমিশ, যেটা খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন বা অমিট করতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন কাজু আর কিশমিশের টুকরোগুলো যেটা দিলাম, দিয়ে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ব্যাটারটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। 30 মিনিটের মতো, মানে আধ ঘন্টার মধ্যে আমি এটাকে রেস্টে রাখলাম। আর রেখে দিয়েছি 1 চামচের মতো চিনি গুঁড়োটা। কেন রেখেছি সেটা আমি আপনাদের পরে বলে। যেহেতু রসের মালপোয়া, অবশ্যই আমাদের সুগার সিরাপ করতেই হবে। 1 কাপ নিয়েছি চিনি আর 1 কাপ নিয়েছি আমি জল। চলুন তাহলে সুগার সিরাপটা বানিয়ে নিই, গ্যাস ওভেনের পাশে চলে যাই। দেখুন চিনি আর জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি 5 থেকে 10 মিনিটের মতো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা কোনো 1 তার বা 2 তার করার কোনোই দরকার নেই, একটু পাতলাই রসটা থাকবে। 10 মিনিটের মতো ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো স্যাফরন, মানে জাফরান। জাফরানটা দিলে রংটাও সুন্দর হবে আর একটা খুব সুন্দর গন্ধও হবে। যদি জাফরান না থাকে কোনো অসুবিধা নেই, নাও দিতে পারেন। বসিয়ে নিলাম একটা কড়াই, কড়াইয়ের মধ্যে তেলটাকে বেশ ভালো করে আমি গরম হতে দিলাম। এদিকে ফেরত এলাম আধ ঘন্টা পরে, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। দেখেছেন ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, মানে একটু ঘন বেশি হয়ে গেছে। মালপোয়ার কনসিস্টেন্সিটা আমাদের ঠিক রাখতে হবে, সেই জন্য আমি এখানে বড় চামচের 2 চামচের মতো আরো খানিকটা দুধ মিশিয়ে দিলাম। আর যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেখানে নিলাম বড় চামচের 1 চামচ ঘি। তাহলে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ উঠবে যখন মালপোয়াগুলো আমরা ভাজবো। এখন যেটা করতে হবে, তেলটার টেম্পারেচার চেক করবার জন্য আমি একটু অল্প ব্যাটার দিয়ে নিলাম। দেখছেন কি সুন্দর ওপরে ভেসে চলে এসছে, মানে আমাদের তেল একদম রেডি হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য। এখন হচ্ছে মালপোয়াগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখুন কিভাবে আমি দিচ্ছি, 1 হাতা নিয়ে ঠিক সেন্টারে, মানে একদম মাঝখানে হাতাটাকে দিয়ে ঠিক এরকম ভাবে দিয়ে রাখলাম। আবার একটা করে নিচ্ছি, যেহেতু আমি ছোট বানালাম সেই জন্য আমি 2টো করছি। আপনারা যদি একটু বড় সাইজের বানান তাহলে একটা করে করবেন।
ফ্লেমটা অবশ্যই এখন লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। একটা সাইড হলে আর একটা সাইড আমি ঘুরিয়ে নিলাম। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন? তার কারণ হচ্ছে আমরা তো চিনি দিয়েছি, চিনিতে যখন আমরা ভাজছি তখন এটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে, সেই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। এখন তেলটাকে বেশ ভালো করে ছেঁকে মালপোয়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ওইদিকে তো আমার গরম রস তো রেডি আছে। আমি এখন আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক সেন্টারের মধ্যে এরকম ভাবে এক জায়গায় আমি এটাকে ফেলে নিলাম, এবং আমি এখন একটা বড় মালপোয়া বানাচ্ছি বলে একসাথে দুটো নিচ্ছি না। একটা সাইড হয়ে যাবে তার আগে কিন্তু তেল দিয়ে দিয়ে ওপরের যে অংশটা সেটা খানিকটা আমাদের ভেজে নিতে হবে, তারপর আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। দরকার হলে দুটো চামচ দিয়েও উল্টে দিতে পারেন। এরকম করে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন যে গরম রসটা করেছি সেই রসের মধ্যে মালপোয়াগুলো আমাদের দিয়ে দিতে হবে। অবশ্যই রসটাকে হালকা যেন গরম থাকে, আর মালপোয়াগুলো তো আমার এমনিতেই গরম আছে। এখন 10 থেকে 15 মিনিটের মতো মালপোয়াগুলো আমাকে চিনির রসে ভিজিয়ে নিতে হবে। তাহলে একটা সাইড হলে আবার একটা সাইড আমরা উল্টে দেব। তাহলে নরম তুলতুলে আটার মালপোয়া বানানো হয়ে যাবে জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি। আশা করি আজকের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি আটার মালপোয়া আপনাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কুকিং উইথ মুনমুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। এখন হচ্ছে সেই মুহূর্ত যেখানে আমি পরিবেশন করছি। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। দেখেছেন একদম রসে পুরো নরম তুলতুলে আটার মালপোয়া তৈরি হয়ে গেল। আপনারা ইচ্ছে হলে এই আটা সুজি যেটা আমি ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে পাকা কলাও দিতে পারেন, সেটার স্বাদটা একটু অন্যরকম হবে। তবে আমি প্রথমেই বলেছি আজ আমরা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নেব জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে রসে ভরা মালপোয়া, যেটা শ্রীকৃষ্ণ ঠাকুরের মানে গোপাল ঠাকুরের তো ভীষণই পছন্দের। আর আপনারা তো বাড়িতে বানিয়েই থাকেন। তো সামনেই তো জন্মাষ্টমী, একবার অনুরোধ থাকলো আমার মতো করে আটার মালপোয়া বানিয়ে ঠাকুরকে নিবেদন করুন এবং আপনারাও খান। ওপর থেকে একটু আমি কাজু বাদাম যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি খেয়ে দেখি কতটা নরম হয়েছে। আশা করি আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানাবেন। আর অবশ্যই যখন মালপোয়া ভাজবেন তখন ফ্লেম একদম কমিয়ে রাখবেন। দেখছেন পড়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।